রোদ ঝলমলে একটা সকাল দিয়ে দিনটা শুরু করলাম আপনাদের সাথে নিয়ে। বন্ধুরা সবাই কেমন আছেন বলুন, সুপ্রভাত। আর রোদ ঝলমলে দিনটা বটে, কিন্তু আমার রোদ ঝলমল হয় না জীবনটা। জীবনটা খুবই কষ্টের হয়ে দাঁড়িয়েছে বন্ধুরা। এই কারণেই বলছি জীবনটা আর আমার ঝলমলে হচ্ছে না। কালকে সারা রাত্রি কষ্ট পেয়েছি, নাক বন্ধ হয়ে যাচ্ছে, এত কাশি হচ্ছে। আর সকাল থেকে আরম্ভ হয়েছে আবার চুলকানি, না ওষুধ চলা সত্ত্বেও পাইলসে আবার কুটকুট করছে, প্রচণ্ড কষ্ট হচ্ছে। ভেবেছিলাম দোকান খুলবো না, মেজবাবু বলছিল দোকান খুলতে হবে না, কিন্তু ওই যে বন্ধুরা করে ফেলেছি, সবাই আসে, আশায় থাকে দোকানটা খুলবে, জিনিস নেবো। আর এত মালপত্র জিনিসপত্র, তাহলে বিক্রি হবে না, লস হয়ে যাবে, সেই কারণেই কষ্ট করে এলাম দোকানটা খুলতে। কিন্তু জীবনটা এতই কষ্টদায়ক হয়ে গেছে, একবার মানে গরম করছে, একবার ঠান্ডা লাগছে। যখনই গরম কাটছে ঘেমে যাচ্ছি, জামা কাপড় সোয়েটার খুলতে হচ্ছে, তখনই ঠান্ডা লেগে যাচ্ছে। পুরো এই সাইডটা পুরো বন্ধ হয়ে গেছিলো কালকে, পুরো মাথার যন্ত্রণা। আর সবসময় সবাইকে বলতে ভালো লাগে না যে শরীর খারাপ শরীর খারাপ, কারণ আমাকে দেখে তো বোঝা যায় না আমার শরীরটা এতটাই খারাপ। যাই হোক, দিনটা শুরু করেছি। দোকানে একটা খদ্দের এসে 4টে খাতা নিল, বিক্রি হয়েছে। যা ঠাকুরকে ডাকি যেন একটু বিক্রি হয়, কারণ এত চিকিৎসার পেছনে খরচা হচ্ছে, যদি দোকান থেকে একটু ওঠে। আর এদিকে বেটা দোকানে বসেই টিফিন করে নিচ্ছে। চলুন আমিও একটু টিফিন খেয়ে করে নিই। বন্ধুরা, অন্য দিনকার মতন খাওয়া দাওয়া সেরে আজকে আবার থেরাপি করতে চলে এসেছি। আর এসে আমি একটা বিছানার চাদর এখানে পেতে দিই, কারণ অনেক পেশেন্ট আসে তো, কার কী আছে শরীরের রোগ, সেই জন্য একটা নিজের সেফটির জন্য বিছানার চাদর এখানে পেতে নিই। আর ওখানে সমস্ত ঠিক করছে মেশিনপত্র আমাকে থেরাপি করাবার জন্য। চলুন থেরাপি করে তারপরে দোকান খুলবো। এই বন্ধুরা, থেরাপি করে নিয়ে তারপরে যেয়ে দোকান খুলবো। বন্ধুরা, দোকান থেকে এসে মুড়ি পাঁপড় ভাজা নিয়ে বসে পড়েছি, আমি আর মেজবাবু, বেটা ওইদিকে। এরকম সুযোগ প্রতিদিন হয় না। আর ফিজিওথেরাপি করতে করতে ওখানে ঘুমিয়ে গেছিলাম, মানে আমাকে ডেকে তুললো, দিদি ওটো হয়ে গেছে। চলুন মুড়ি আর পাঁপড় ভাজা খেয়ে নিই, তারপরে কি রাত্রে রাত্রে খাওয়া এখন অনেক দেরি, অনেক পরে বলবো। বন্ধুরা, কালকে দেখিয়েছিলাম ব্যাটা কাটছে ছাঁচি কুমড়োগুলো, আর আজকে করছি, কারণ কালকে আর করে উঠতে পারিনি। এই যে জলটা ফুটছে, জলের মধ্যে দিয়ে দেবো ছাঁচি কুমড়োগুলো, হালকা সেদ্ধ করে নেবো। সেদ্ধ হয়ে গেছে, খুন্তি দিয়ে একটু চেক করে নেবো। এরকম করে খুন্তি দিয়ে দেখবো একটু কেটে যাচ্ছে নাকি, তাহলেই বুঝতে পারবো যে সেদ্ধ হয়ে গেছে। এই যে চলুন এটা নামিয়ে নিয়ে তারপরে রসটা করবো। জল ঝরিয়ে নিয়ে বন্ধুরা, এই গরমে গরমে একটু চিনিটাকে মাখিয়ে রেখে দেবো। এখন গ্যাসটাকে অন করব না, গরমে গরমে মাখিয়ে রাখলে চিনিটা একটু গলে যাবে, তারপরে গ্যাসটা অন করব। এই যে বন্ধুরা দেখুন, চিনিটা গলে গেছে, এরপরে গ্যাসটা জ্বালাবো। এটা হোক, ততক্ষণ ড্রেস চেঞ্জ করে নিই। যাবো একটু এক বন্ধুর, আমার বন্ধু আর আমার বড় ভাইয়ের ভিক্ষা দাদা, তার অ্যাক্সিডেন্ট হয়েছে, তাকে দেখতে যাব। এটা একটু ঢিমে আছে হোক, ততক্ষণ ড্রেস চেঞ্জ করে নিই। যতটাই হবে ততটা রেখে দিয়ে চলে যাব, গ্যাসটা অফ করে দিয়ে। চলুন। এখানে দুপুরে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম, একটু চাল গুঁড়ি, আটা, আর একটু সামান্য কলাইয়ের ডাল বেটে দিয়েছি, আর গুড় দিয়েছি, এর মধ্যে একটু মৌরি দিয়েছি। মেজবাবু খাবে, গুড় পিঠে বললো, সেই জন্য সারা দুপুরই এইসবই করছিলাম বন্ধুরা। চলুন, এই সন্ধেবেলায় ওকে দিতে হবে টিফিনেতে, মানে এরপর দেরি করলে হবে না। মানে কি বলুন তো, মিলিটারি মানুষ, সমস্ত মিলিটারি টাইমে চলতে হয় আমাকে। মানে পায়েতে দুটো চাকা লাগালে ভালো হতো, বেশ সেই স্পিডগুলো হয় না, সেই স্পিড যদি জুতো কোট পারতাম, তাহলে বেশ ঠেলে ঠেলে চলে যেতাম একদম, তাহলে খুব মজাই হতো, মানে সমস্ত টাইমে টাইমে দিতে হতো। আর এত যন্ত্রণা, আর টাইমে কিছু করতেই পারি না। চলুন করে ফেলি। হয়ে গেছে বন্ধুরা, এই যে মোরব্বা হয়ে গেছে। আর ওই যেখানে যাবো বলেছিলাম সেখান থেকে ঘুরে এসে আবার কমপ্লিট করলাম, দিয়ে এটা হয়ে এরকম থালাতে, এখন থালাতে একটু মিলে রাখবো। চলুন, এরপরে মেজবাবু একটু গুড় পিঠে খাবে, গুড় পিঠে তৈরি করব।
বন্ধুরা, কমপ্লিট পায়েস, আর পায়েস দিয়ে আজকে ভিডিওটা শেষ করব। তাহলে শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আর আমার বকবক শোনার জন্য আর একটা নতুন দিনের জন্য অপেক্ষা করবেন। চলুন, টাটা, গুড নাইট।